আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন আলুর টিকিয়া কাবাব। এটা তৈরি করা খুবই সহজ এবং একদমই ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায়। এই টিকিয়াটা তৈরি করার জন্য আমি কোনো কাবাব মশলা ব্যবহার করব না, একেবারে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করব। প্রথমে এখানে 8 পিস মাংস নিয়েছি, 5টা আলু, 2টা পেঁয়াজ, 1টা রসুন। এরপর কড়াইয়ে আমি আলু, মাংস, পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবার অল্প একটু সরিষার তেল দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যাতে এমন হয় বেশি সেদ্ধ হয়ে না যায়, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়, মাখানোর পরে একটু শক্ত শক্ত থাকে, তাহলে কাবাবটা তৈরি করতে খুব সহজ হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পানি শুকানো পর্যন্ত। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসলেই আমার কাবাব তৈরি করার মাংস আর আলুটা হয়ে যাবে। আমার শুকিয়ে এসেছে, এবার একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা বলে আমি মিক্সিং বলে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এবার আমি মাংস আলু সবগুলো একসাথে হাতের সাহায্যে কিভাবে মাখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তারপর এখানে টমেটো সস 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর এখানে ম্যাজিক মশলা, একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ আমি আবার ভালোভাবে মাখিয়ে মিক্স করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলো উপকরণ মিক্স করতেছি। আমার মিক্স হয়ে গেলে আমি হাতের সাহায্যে কাবাবগুলো তৈরি করে নেব। আপনাদের যার যেরকম ভালো লাগে, আমি লম্বা করেও নিয়েছি, গোল করেও নিয়েছি, অনেকে চ্যাপ্টা করে নেয়, যার যেরকম ভালো লাগে। আমি এভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার এখানে বনফুল বিট টোস্ট বিস্কুট আমি এখানে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এমনি টোস্ট বিস্কুটও গুঁড়ো করে নিতে পারেন বা মুড়ি ইউজ করতে পারেন। এখানে এবার একটা ডিম ফেটে নিচ্ছি। আমার একটা ডিম দিয়েই হয়ে যাবে, এজন্য আমি একটা ডিম ফেটে নিচ্ছি। আপনাদের বেশি করে কাবাব করলে 2টা বা 3টা যার পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারেন। এবার আমি একটা কাবাব ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার ভেতর দিয়ে দেব। দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নেব। এভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে আমি একে একে কাবাবগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবো যাতে পুড়ে না যায়। আপনারা চাইলে এই কাবাবটা বাচ্চাদের টিফিন হিসাবে ইউজ করতে পারেন বা বিকেলের নাস্তা হিসাবে। খুবই মজাদার একটি কাবাব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পেজটা ফলো করবেন। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কি সফট হয়েছে কাবাবটা এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।